জোনাথন ফার্নান্দেজ প্রথম শট নেবেন তিনি। মিতুল ইজ রেডি। জোনাথন তার ওপরেই সব নজর। জোনাথন ফার্নান্দেজের রাইট ফুটের শট, মিতুল ঠিক দিকেই ডাইভটা দিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত আটকাতে পারলেন না জোনাথনকে। একটা ভালো শুরু পেয়েছে বসুন্ধরা কিংস। জোনাথন ফার্নান্দেজ একদম ঠান্ডা মাথায় মিতুলের ডান দিক বরাবর মেরেছেন। মিতুল ঠিক জায়গায় ডাইভ দিয়েছিলেন, কিন্তু সেই রিচটা না করতে পারায় বসুন্ধরা কিংস এগিয়ে গেল পেনাল্টি শুট আউটের প্রথমটা কনভার্ট করে। এবার মেহেদী হাসান শ্রাবণের পালা। রাফায়েল অগুস্তোকে একটা ফিস্ট বাম্প দিলেন। রাফায়েল অগুস্তোর ক্লিনিক্যাল ফিনিশ, টপ কর্নার নয়, একটু নিচে। মেহেদী হাসান শ্রাবণের ধরা ছোঁয়ার বাইরে। আবাহনী 1, বসুন্ধরা কিংস 1। যে বরাবর মেরেছিলেন সেটার ধারে কাছেও যেতে পারেনি। বাঁ হাতের রিচটা করার চেষ্টা করেছিলেন শেষ মুহূর্তে মেহেদী হাসান শ্রাবণ, কিন্তু তার আগেই ঘটনা ঘটে গেছে। রাফায়েল অগুস্তোর বল জালে চলে গেছে। তাই প্রথম পেনাল্টি শেষে সমতা দুই দলে। ব্যাক টু মেহেদী হাসান, ব্যাক টু মিতুল মার্মা এবং তার বিপক্ষে মোরসালিন। মোরসালিনের পেনাল্টি, মোরসালিনের গোল। ভুল ডিরেকশনে পাঠালেন মিতুলকে, গোলটা করলেন ঠান্ডা মাথায়। মিতুল কিছুটা হতাশ। প্রেসার সিচুয়েশনে মোরসালিনের এই গোলটা দিল বসুন্ধরা কিংসের জন্য সেকেন্ড গোল। এমেকাও নিচ্ছেন এবার সেকেন্ড কিকটা, দেখা যাক। এমেকা এবং এমেকা শট, মেহেদী হাসান শ্রাবণ তিনি আটকে দিয়েছেন এবং মেহেদী হাসান শ্রাবণের ড্যান্স, এমিলিয়ানো মার্টিনেজের সেলিব্রেশন মেহেদী হাসান শ্রাবণের কাছ থেকে। ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে এমি মার্টিনেজের আত্মাকে নিয়ে আসলেন মেহেদী হাসান শ্রাবণ। রাইট ডিসিশন, রাইট মুভমেন্ট, and Emi Martinez would be proud of him. এমেকার শটটা ঠেকিয়ে দিয়ে বসুন্ধরা কিংসকে একটা বড় অ্যাডভান্টেজ এনে দিয়েছেন মেহেদী হাসান শ্রাবণ। এবং আবারও বলে রাখি, সেই জায়গাতে কিন্তু আবাহনীর সমর্থকদের জটলা এবং আবাহনীর সমর্থকদের বিরুদ্ধেই তিনি সেই সেলিব্রেশনটা করলেন। অ্যান্ড হোয়াট আ ওয়ে টু ডু ইট। তপু বর্মন, বড় একটা চান্স কিংসের এই লিডটাকে বাড়িয়ে নেয়ার। তপু এবং তপুর গোল। তপু বর্মন, ক্যাপ্টেন্স শট, ক্যাপ্টেন্স গোল। কিংস 3 আবাহনী 1, যদিও আবাহনীর থার্ড শটটা এখনো বাকি। এখন পুরো চাপটা এসে পড়বে সবুজের উপর। তিনি জানেন একটা ফেডারেশন কাপ নির্ভর করছে তার এই কিকটার উপর। প্রেশার মোমেন্ট, প্রেশার টাইম এবং গোল। সবুজ প্রেশারটা নামিয়ে দিলেন আবাহনীর সেকেন্ড গোলটা করে। শ্রাবণ ভুল জায়গায় ডাইভ দিলেন, তাই এখনই ম্যাচের চিত্রনাট্য আটকে থাকছে এই ম্যাচে, এই ফাইনালে। হৃদয় যাচ্ছেন মিতুল মার্মাকে কিছু একটা বলার জন্য, সাহস দেওয়ার জন্য। মিতুল মার্মা কি পারবেন? ইনসান হয়ে গিয়েছিলেন নায়ক, কিংসকে ফাইনালে তুলেছেন তিনি। আজকের ম্যাচেও কিংসের নায়ক হওয়ার সুযোগ তার থাকছে। ইনসান এবং ইনসানের শটে গোল বসুন্ধরা কিংসের। 4-4 ইনসানের সেলিব্রেশন। ওয়াও, চিল গাই। And it was a chill penalty converted so easily in a cold head. ঠিক খুব একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতে হয়নি। মিতুল আবারও ডাইভ দিলেন ভুল জায়গায়। ইনসানের সেলিব্রেশন, দ্য নাম্বার 52। এদিকে রাকিব বলছেন আরেকটু ঠান্ডা থাকতে, কারণ ম্যাচটা এখনো শেষ হয়নি। বসুন্ধরা কিংস 4টা পেনাল্টি কনভার্ট করেছে, সবগুলোই এখন এসেছেন ইয়াং ব্লাড মিরাজুল। দেখুন, মিরাজুলের যে সাফ আন্ডার 20 টিমমেট রাব্বি হোসেন রাহুল, তিনি কিন্তু একটা পেনাল্টি মিস করেছিলেন কোয়ালিফায়ার 1-এ। মিরাজুলের ওপর চাপ কিন্তু থাকছেই, এবং আবাহনী যদি এই পেনাল্টিটা মিস করে যায় তাহলে কিন্তু ম্যাচ এখানেই শেষ।
পুরো দলের দায়িত্ব মিরাজুলের কাছে। কিন্তু এত ট্রিকারি করে কোনো কাজ হলো না। বসুন্ধরা কিংস, দ্য চ্যাম্পিয়ন্স অফ বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ 2024-25 জয়ের নায়ক মেহেদী হাসান শ্রাবণ। পেনাল্টিটা রেফারি বলছেন আবার নিতে হবে। মেহেদী হাসান শ্রাবণ তিনি আটকে দিয়েছিলেন। আর কত কিছু দেখা বাকি এক ম্যাচে। মেহেদী হাসান শ্রাবণ সামনে চলে এসেছিলেন এবং গোলকিপার কোচ নুরুজ্জামান নয়ন তিনি মাঠের ভেতর প্রবেশ করে গেছেন। এই জন্য একটা ইয়েলো কার্ডও দেখতে হচ্ছে কোচ নুরুজ্জামান নয়নকে। তিনি আসলে রেফরির কাছে জানতে চাইছেন যে আসলে ঘটনাটা কি ঘটেছিল, কিন্তু রেফরি সেখানে দেখেছেন শটটা নেওয়ার আগেই গোল লাইনের সামনে শ্রাবণ চলে এসেছিলেন কিনা। যখন মিরাজুল শটটা নিচ্ছিলেন, মিরাজুলের শটটা তিনি ঠেকিয়েছিলেন। আরও একবার মিরাজুল সুযোগ পাচ্ছেন এই পেনাল্টিটা নেওয়ার। প্রথম শটটা নেওয়ার সময় কিন্তু মিরাজুলের ডিরেকশন ছিল এই দিকটাতে। রেফরির বাঁশির পর তিনি ডিরেকশন চেঞ্জ করে অন্য পাশ থেকে শটটা নিয়েছিলেন। রেফরি সাইমন হাসান আবারও ছুটে যাচ্ছেন। আরো কোনো নতুন কার্ড আসবে কিনা তার কাছ থেকে সেটাই দেখার। কিংস ডাগ আউটে সামনে কাউকে সিগন্যাল দিচ্ছেন কোথায় যে থাকতে হবে, কি করতে হবে। না, এই যাত্রায় কেউ কার্ড দেখেনি। মাঠে সবাই চলে এসেছিলেন, সেই সময় ইন্টারসেপ্ট করেছেন। তবে এখন মিরাজুলের সামনে সুযোগ আছে। একই কায়দায় পেনাল্টি এবং মিরাজুলের গোল। এবার নিজেকে রিডিম করলেন এবং প্রতিপক্ষের টাগ আউটের কে সিগন্যাল দিয়ে কোনো একটা সেলিব্রেশন হয়তো। বলো বলো আবার বলো, আমি শুনছি, কারণ আমি তো আমার গোলটা তো করে নিয়েছি। 5 নম্বর গোলের শটের জন্য প্রস্তুত হচ্ছে বসুন্ধরা কিংস। মিরাজুল কাজের কাজটা করে দিয়েছেন এবং তপুর সাথে মিরাজুলের এই 15 মিনিট যে বাকি ছিল সেখানেও আমরা দেখলাম কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময়। আরো একবার হলো সেটা। এবং দেসিয়েল মিস করে গিয়েছিলেন প্রথম কোয়ালিফায়ারের চতুর্থ শট। আজকে সেটার প্রতিশোধ নেওয়ার পালা। নতুন করে সেই গল্পটা লিখতে পারবেন কিনা দেসিয়েল, নাকি সে বৃত্তেই থাকবেন। লেফট ফুটেড শট, দেসিয়েলের গোল। কিংসের 5-5 ফেডারেশন কাপের শিরোপা বসুন্ধরা কিংসের ঘরে। চতুর্থ শিরোপা জিতে নিল বসুন্ধরা কিংস আবাহনী লিমিটেডকে টাই ব্রেকারে হারিয়ে। তবে নায়ক কিন্তু মেহেদী হাসান শ্রাবণ, যিনি ঠেকিয়ে দিয়েছিলেন এমেকার শট। বসুন্ধরা কিংস এই সিজনে এতগুলো সেট ব্যাকের পরও ফেডারেশন কাপের ফাইনালটাতে জিতে নিয়েছে ট্রফিটা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আরেকবার আনডিসপিউটেড চ্যাম্পিয়ন্স অফ বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ 2024-25। এই নিয়ে চতুর্থবার বসুন্ধরা কিংসের শিরোপা। ভ্যালেরিও তিতার বার্থডে গিফট মনে হয় এটাই। বসুন্ধরা কিংসের শিরোপা জয়। রিডেমশনটা নিলেন দেসিয়েল শেষ শটে গোল করে। এবং ভ্যালেরিও তিতার জন্য গুড ডে এন্ড এ গুড মেমোরি। চ্যালেঞ্জ কাপটা জিতেছিলেন, অর্থাৎ ভ্যালেরিও তিতা ফাইনালে হারেন না। চ্যালেঞ্জ কাপের ম্যাচটাও আমরা দেখেছি, আজকের ম্যাচটাও আমরা দেখলাম। আবাহনী লিমিটেডের জন্য দুর্ভাগ্য। এবং দেখুন কিংসের সেলিব্রেশন। মাঝখানে কে যাবেন? সেই সার্কেলের, সেই রাউন্ড আপ সার্কেল দিয়ে কিংসের সেলিব্রেশনটা চলবে। ভ্যালেরিও তিতা মিলেমিশে একাকার পুরো দলের সাথে। এবং কত ঘটন, কত অঘটন এক ম্যাচকে ঘিরে। 120 মিনিট 2 দিনে হয়েছে ম্যাচ। স্কোর লাইন ছিল 1-1। একটা রেড কার্ড, 12টা ইয়েলো কার্ড। টাই ব্রেকারে যাওয়া, টাই ব্রেকারে শট আবারও রেপ্লিকেট করা, তারপর শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.